প্রবল বৃষ্টি হওয়ার কারণে সেই দিন আমার আর কলেজ যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেই ফেলি। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো এখন কেন তুমি ভিডিও দাও না। ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, তাই আর ভিডিও দেওয়া ওঠে না। স্নান টান করে এসে স্কিন কেয়ার একটু করে নিলাম, আর মাথায় যত না চুল তার থেকে বেশি চিরুনি হয়ে গিয়ে দাঁড়িয়েছে এখন। স্নান টান করে আমার মেন কাজ প্রভুর পুজো করা। ব্যাস সেটা করতেই ঠাকুরের বাসন নিয়ে ওপরে চলে গেলাম, গিয়ে প্রভুকে খেতে দিলাম আর প্রভুর পুজোটা ভালো করে মন মতন সারলাম। আর তারপরে এবার আমার পেট পুজোর পালা। অনেক দিন থেকেই মাকে বলছিলাম বিলিতি আমড়া মাখা খাবো, কিন্তু এই আমার মাখা খাওয়া বলতে নুন দিয়ে মাখাই, ঝাল তো আমি খেতে পারি না, এত বড় হয়ে গিয়েছি। কিন্তু তারপরেও একটা ছোট্ট বাচ্চা যেটুকু ঝাল খায় সেটুকু ঝালই আমার দ্বারা খাওয়া হয়ে ওঠে। তারপর আর কি আমড়া মাখা খেয়ে সোজা চলে গেলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরে হয়েছিল আমার পছন্দের চিংড়ি মাছ ভাতে, যেটা হলে আমার পাতে আর কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না, শুধু চিংড়ি মাছ ভাতে দিলেই আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। দুপুরে পেট পুজো তো মন মতন হলো। আর তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যের বেলায় চলে গেলাম আমাদের ক্লাবে। আমাদের ঠাকুর চলে এসেছে, যে আগের বছর সবাই মিলে গিয়েছিলাম ঠাকুর আনতে, খুব মজা করেছিলাম গিয়ে। আর এই বছরে ব্যস্ততার কারণে আর বৃষ্টির কারণেও কেউই গিয়ে উঠতে পারেনি। তাই মা বলেন যে ঠিক আছে, তোরা আসতে পারিস নি তো কী হয়েছে, আমি নিজে চলে যাচ্ছি তোদের কাছে, তোদেরকে আর এত কষ্ট করতে হবে না। তাই মা নিজেই চলে এসেছেন এইবারে। কি অসম্ভব সুন্দরী না লাগছে মাকে। এখনও তো তাই প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়নি, আর আশপাশটাও সেরমভাবে কোনো কিছুই ডেকোরেট করা হয়নি। তো প্যান্ডেলের কাজ যখন পুরোপুরি হয়ে যাবে, চারপাশটা আরও সুন্দরভাবে যখন সাজানো হয়ে যাবে, মাকে তো আরোই সুন্দর দেখতে লাগবে। মায়ের মুখের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না জাস্ট।